তোমরা কি কখনো ভেবেছো এমন এক চরিত্রকে নিয়ে যে একদিকে মার্ভেল ইউনিভার্সের সবচেয়ে শক্তিশালী মিউট্যান্ট, আবার অন্যদিকে এক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের নাম জিন গ্রে। একজন হিরো, একজন সাধারণ মানুষের মতো, আবার এক ডার্ক গড লেভেল বিং। আজ আমরা বিশ্লেষণ করব জিন গ্রের অরিজিন, তার ভয়ঙ্কর ক্ষমতা এবং ভবিষ্যতে এমসিইউতে তার সম্ভাবনা নিয়ে। বন্ধুরা, তোমরা দেখছো সুপার হিরো ডিকোড, যেখানে আমরা সুপার হিরোদের শক্তি, ব্যাকস্টোরি আর ভবিষ্যৎ নিয়ে গভীর বিশ্লেষণ করি। জিন গ্রের অরিজিন ও শৈশব। বাবা প্রফেসর জন গ্রে, যিনি ছিলেন একজন কলেজের অধ্যাপক, যুক্তিবাদী, দায়িত্বশীল ও বিজ্ঞানের প্রতি আগ্রহী। তার মা অ্যালাইন গ্রে ছিলেন একজন গৃহিণী, যিনি মমতাময়ী ও সহানুভূতিশীল চরিত্রের অধিকারী। সারা গ্রে, তিনি ছিলেন জিনের বড় বোন। কিছু কমিকে তাকে সাধারণ মানুষ বা নন মিউট্যান্ট হিসেবে দেখানো হয়। পরিবারের প্রভাব। জিন গ্রে একটি মধ্যবিত্ত শিক্ষিত পরিবারে বড় হয়। তার বাবা মা তার মিউট্যান্ট ক্ষমতার ব্যাপারে প্রথমে আতঙ্কিত ও উদ্বিগ্ন ছিলেন, বিশেষ করে যখন জিনের টেলিপ্যাথি ও টেলিকাইনেসিসের ক্ষমতা প্রকাশ পেতে শুরু করে। পরবর্তীতে জিন যখন জেভিয়ার্স স্কুল ফর গিফটেড ইয়ংস্টারে ভর্তি হয়, তখন তার পরিবার কিছুটা স্বস্তি পায়, কারণ তারা জানতো সে এখন প্রফেসর জেভিয়ারের তত্ত্বাবধানে নিরাপদ থাকবে। জিন গ্রে প্রথম মার্বেল কমিকে হাজির হয় 1963 সালের এক্সম্যান অনে, যেখানে তাকে সৃষ্টি করেন স্ট্যান লি এবং জ্যাক কির্বি। ছোটবেলা থেকেই জিন ছিল ভিন্ন, তার মধ্যে ছিল এক অনন্য টেলিপ্যাথিক কানেকশন। মাত্র 10 বছর বয়সে সে তার সবচেয়ে ভালো বন্ধুর মৃত্যু প্রত্যক্ষ করে। সে দেখতে পায় মৃত্যু, অনুভব করে জীবন ছেড়ে চলে যাওয়ার কষ্ট, আর তখনই তার মস্তিষ্কে প্রথম শক্তি জেগে ওঠে। এই মানসিক ট্রমা তার টেলিপ্যাথিক জগতে দ্বার উন্মুক্ত করে দেয়, যা পরবর্তীতে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে প্রফেসর চার্লস জেভিয়ার। জিন গ্রে এর শক্তি। জিন গ্রে একজন ওমেগা লেভেলের মিউট্যান্ট, মানে তার ক্ষমতা সীমাহীন। তার প্রধান দুটি শক্তির একটি হলো টেলিপ্যাথি। সে মানুষের চিন্তাভাবনা রিড করতে পারে, অন্য কারো মনের ভিতর ঢুকে তার চিন্তাভাবনা নিজের ইচ্ছামতো বদলে দিতে পারে, এমনকি স্মৃতিও মুছে দিতে পারে। এবং অপরটি হলো টেলিকাইনেসিস। জিন গ্রে যে কোনো জিনিসকে তার মনের ইচ্ছা শক্তি দ্বারা নাড়িয়ে দিতে পারে। সে নিজের চারপাশে শক্তি বলয় তৈরি করতে পারে। কিন্তু এই সব কিছু ছাড়িয়ে তার সবচেয়ে ভয়ঙ্কর শক্তি উৎপন্ন হয় যখন সে ফিনিক্স ফোর্সের ধারক হয়। এবার তাহলে জেনে নেই এই অসীম শক্তিশালী ফিনিক্স ফোর্স সম্পর্কে। ফিনিক্স ফোর্স মার্বেল কমিক্স একটি শক্তিশালী ও রহস্যময় কসমিক সত্তা, যা জীবন, মৃত্যু ও পুনর্জন্মের প্রতীক। এটি বাস্তবতার মধ্যে থাকা সমস্ত শক্তির কেন্দ্রবিন্দু। ফিনিক্স ফোর্সের উৎপত্তি ও প্রকৃতি। ফিনিক্স ফোর্স মহাবিশ্বের সূচনা লগ্নে সৃষ্টি হয়েছিল এবং এটি অমর, অবিনাশী ও পরিবর্তনশীল। এটি হোয়াইট হট রুম নামক একটি রহস্যময় স্থানে অবস্থান করে, যা জীবনচক্রের কেন্দ্রীয় স্থান হিসেবে বিবেচিত। এই হোয়াইট হট রুম সম্পর্কে পরে কোনো এক সময় বিস্তারিত আলোচনা করব। ফিনিক্স ফোর্সের ক্ষমতা। ফিনিক্স ফোর্সের ক্ষমতাগুলি অত্যন্ত বিস্তৃত, যার মধ্যে রয়েছে সাইকিক শক্তি নিয়ন্ত্রণ, টেলিপ্যাথি, টেলিকাইনেসিস, ভবিষ্যৎ দর্শন ইত্যাদি। উপাদানের রূপান্তর, শক্তি শোষণ ও নির্গমন করার ক্ষমতা, পুনর্জন্ম, পুনরুত্থান ও জীবন মৃত্যু নিয়ন্ত্রণ করার ক্ষমতা। ফিনিক্স ফোর্স বাস্তবতা পরিবর্তন, সময় ভ্রমণ ও সময় নিয়ন্ত্রণ করতে সক্ষম। ফিনিক্স ফোর্স কখনোই সত্যিকার অর্থে মারা যায় না। এটি হোয়াইট হট রুমের একটি কসমিক ডিমের মাধ্যমে পুনর্জন্ম লাভ করে। এবার জেনে নেই ফিনিক্স ফোর্সের উল্লেখযোগ্য কিছু হোস্ট সম্পর্কে। ফিনিক্স ফোর্স বিভিন্ন সময় বিভিন্ন হোস্টের মাধ্যমে প্রকাশ পেয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলো জিন গ্রে। এই জিন গ্রে ফিনিক্স ফোর্সের সবচেয়ে জনপ্রিয় হোস্ট, যিনি ডার্ক ফিনিক্স সাগাতে ফিনিক্স ফোর্স দ্বারা প্রভাবিত হয়ে মহাবিশ্বের বিশাল ধ্বংস সাধন করেন। র্যাচেল সামার্স, জিন গ্রের ভবিষ্যৎ কন্যা, যিনি ফিনিক্স ফোর্সের শক্তি ধারণ করেন। এমা ফ্রস্ট, যিনি একসময়ে ফিনিক্স ফোর্সের হোস্ট হন, যদিও তিনি সম্পূর্ণভাবে এটি নিয়ন্ত্রণ করতে পারেননি। সাইক্লোপস, অ্যাভেঞ্জার্স ভার্সেস এক্সম্যান গল্পে তিনি ফিনিক্স ফোর্সের শক্তি ধারণ করেন। চলচ্চিত্রে ফিনিক্স ফোর্স। ফিনিক্স ফোর্স এক্সম্যান দ্য লাস্ট স্ট্যান্ড ও ডার্ক ফিনিক্স চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যেখানে জিন গ্রের চরিত্রে ফিনিক্স ফোর্সের প্রভাব দেখানো হয়েছে। ডার্ক ফিনিক্স সাগা। জিন গ্রে এর সবচেয়ে আইকনিক, ট্র্যাজিক ও ভয়ঙ্কর অধ্যায় হলো ডার্ক ফিনিক্স সাগা। আমরা এখানে দেখি কিভাবে জিন ধীরে ধীরে নিজের মধ্যে থাকা ফিনিক্স ফোর্সের নিয়ন্ত্রণ হারায়। একটা সময় সে পরিণত হয় ডার্ক ফিনিক্সে, যেখানে সে আর জিন গ্রে থাকে না। সে হয়ে ওঠে পিওর এনার্জি, পিওর ডিস্ট্রাকশনের প্রতীক। সে পুরো একটি এলিয়েন গ্রহ ধ্বংস করে দেয়, যেখানে কোটি কোটি প্রাণী ছিল। এই কাজ তাকে পরিণত করে এক ভয়ঙ্কর শক্তিতে, যেই শক্তিকে ইউনিভার্সের অনেক ক্ষমতাধর বুদ্ধিমান জাতিও ভয় পায়। শেষে জিন গ্রে নিজের ক্ষমতার ভয়াবহতা বুঝতে পারে এবং নিজেকে বিলীন করে দেয়, যাতে কেউ আর তার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। এই আত্মত্যাগই তাকে পরিণত করে এক সত্যিকারের হিরোতে। ফামকি জানসেন অভিনয় করেছেন এক্সম্যান, এক্সম্যান 2 এবং দ্য লাস্ট স্ট্যান্ডে। সোফি টার্নার অভিনয় করেন তার ইয়ং ভার্সনে।
এক্সম্যান অ্যাপোক্যালিপস ও ডার্ক ফিনিক্স মুভিতে। ডার্ক ফিনিক্স মুভিটি খুব একটা সফল না হলেও তার কমিকের গল্প আজও সুপারহিরোর ইতিহাসে সেরা ট্র্যাজিক সাগাগুলোর একটি। জিন গ্রে এর লিগাসি। জিন গ্রে শুধু একজন সুপারহিরো না, সে আত্মত্যাগের প্রতীক। তার গল্প আমাদের শেখায় সবচেয়ে শক্তিশালী হওয়া মানে নিরাপদ হওয়া নয়। সে আমাদের শেখায় নিয়ন্ত্রণ, আত্মত্যাগ আর ভালোবাসার গভীরতা। এমসিইউতে ভবিষ্যৎ সম্ভাবনা। এমসিইউ ধীরে ধীরে মিউট্যান্টস ও এক্সম্যানকে পরিচয় করিয়ে দিচ্ছে। অনেক ফ্যানের ধারণা জিন গ্রেকে আবার বড় পর্দায় দেখা যাবে, এবার হয়তো আরও পরিণত আর কমিক অ্যাকুরেট ভার্সনে। এমসিইউ যদি ঠিকভাবে ডার্ক ফিনিক্স সাগাকে তুলে ধরতে পারে তাহলে এটা হতে পারে তাদের ইতিহাসে সবচেয়ে ইমোশনাল এবং ভয়ঙ্কর একটি আর্ক। জিন গ্রে আমাদের শেখায় যে সত্যিকারের হিরোরা কেবল যুদ্ধ করে না, তারা আত্মত্যাগও করে। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে জিন গ্রে এর এই বিশ্লেষণ? আর ভিডিওটি ভালো লাগলে সুপার হিরো ডিকোড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের পর্বে দেখা হবে এক নতুন রহস্যময় চরিত্র নিয়ে।